মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে চলতেছেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় আঘাত করে তক্তাটা ভেঙে দিলেন। মুসা নবী এবার রাগ হয়ে গেলেন যে গরিব মানুষ এই নৌকাটা চালিয়ে রিজিকের ব্যবস্থা করে আপনি কেন তার নৌকাটা ভেঙে দিলেন? তো বলে, মুসা কথা বলা যাবে না, আমি তো বলেছিলাম তুমি এলেম নিতে পারবা না। সামনের দিকে গেলেন, এরপরে দেখেন কিছু বাচ্চা আছে, তাদের আমার থেকে একটা বাচ্চাকে এভাবে দুইটা হাত দিয়ে তার গর্দানটাকে আলাদা করে ফেললেন, আর জমিনের মধ্যে আছাড় মারলেন। এদিকে কি বলে ভাই? দেখো, আছাড় বলে, আমাদের ওদিকে গেল। তো এইভাবে আছাড় মারলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাগান্বিত হয়ে গেলেন যে আপনি একটা বাচ্চাকে কেন মারলেন? আপনার তো এই বাচ্চাটাকে মারার কোনো দরকার নাই, ছোট মাসুম বাচ্চা, একে কেন মারলেন? বলে, মুসা তোমাকে বলেছিলাম তুমি এলেম নিতে পারবা না। আবার সামনের দিকে গেলেন, তো ক্ষুধা লেগেছে, মানুষের কাছে খাবার চাই, বলে না খাবার দিব না। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বিল্ডিং এর হল, ওই যে বাড়ির সীমানা থাকে না, ওইগুলো খোলা করতেছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরামত করতেছেন। মুসা বলে, এই এলাকার মানুষ তো আমাদের খাবার দিল না, অনেকের কাছে খাবার চাইলাম, খাবার দিল না, তাহলে কেন আমরা এই বাড়ির মেরামত করব? বলে, মুসা তোমাকে তো বলেছিলাম তুমি এলেম নিতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা দাঁড়াও, তুমি জিজ্ঞাসা করেছিলে আমি নৌকায় কেন আঘাত করেছি? নৌকায় আঘাত এই কারণেই করেছি, এখান থেকে ডাকাত দল আসবে, যখন দেখবে নৌকা ভাঙ্গা, তো এই নৌকাটা আর নিবে না, তবে কিয়ামত পর্যন্ত এই নৌকায় আর পানি উঠবে না, ভাঙ্গা নৌকায় পানি উঠবে না। তো মুসা নবী বুঝতে পারলেন যে না, কাজটা তো ঠিক আছে, যে ডাকাত দল এদিকে যাবে, তো নৌকাটা যদি নিয়ে যায় তাহলে ওদের কষ্ট হবে না, তাহলে ঠিক আছে। কিছু দূরে গেলেন, এরপরে এই যে বাচ্চাটাকে মারছিল এই সম্পর্কে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা তুমি জিজ্ঞাসা করেছিলে এই বাচ্চাটাকে কেন আমি মারলাম? এই বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটা যখন যুবক বয়সে উপনীত হবে, তো এই ব্যক্তিটা, এই বাচ্চাটা ইসলামের বিরোধিতা করবে, বড় কাফের হবে, বড় জালেম হবে, এজন্য আমি আল্লাহর আদেশে এই বাচ্চাটাকে মেরেছি। আছে না? এবার এখান থেকে লক্ষ্য করেন, অনেক দূর থেকে আসছে, সময় কম, সংক্ষেপে বোঝায়। অনেক সময় বাচ্চা মারা যায় না, তো আমরা কি বলি, আল্লাহ বাচ্চাটা নিল কেন? মনে করবেন এইটা উত্তম, আপনার জন্য উত্তম, এমন তো হইতে পারে এই বাচ্চা বড়ই আপনারা খানা দিবে না, হইতে পারে না, এটা আপনার জন্য উত্তম, এটা না লাগিয়ে গেছে, এজন্য আফসোস করা যাবে না। এটা করে কিন্তু আপনাদের দিকে না করতে পারে, আমাদের মোংলার দিকে করে। নদী এলাকায় অনেক সময় বাচ্চারা পানিতে পড়ে মারা যায়, তো এগুলো তারা চিন্তা ভাবনা করে আর বলতে থাকে, মহিলা মানুষ বোঝেন না কেমন কান্নাকাটি করে, এদিকে করে, তো বলে আল্লাহ সন্তানটা কেন নিয়ে গেল? এমন তো হইতে পারে এই সন্তান বড় হয়ে বড় জালেম হবে, কোরআনের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবে, এমন হইতে পারে না? এর কারণে পরকালে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এজন্য এই দুঃখকে করুন। তো এই বাচ্চার সম্পর্কে এমন হাদিস আছে, এই বাচ্চার সম্পর্কে এমন একটা হাদিস আছে যে বাচ্চাটা যার, এই বাচ্চার মা বাবার থেকে, এই বাচ্চার মা বাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে 9 জন অথবা 11 জন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। 9 জন অথবা 11 জন, 9 জন অথবা 11 জন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলে, মুসা তুমি জিজ্ঞাসা করেছিলে আমি এই দাওয়াতের কেন মেরামত করলাম? এই দেওয়ালের নিচেই মাটির তলে কিছু সম্পদ আছে, এই বাড়িতে এতিম ছেলেরা থাকে, এই এতিমের সম্পদ এই দেওয়ালের নিচে আছে, দেওয়ালটা যদি ভেঙে যায় এতিমের মান মানুষ নিয়ে যাবে, এরা পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, না এটাও ঠিক আছে, এতিমের হক কেন আরেকজন নিয়ে যাবে? তো বাজান
ওয়াতাওয়াসাউ বিস-সাবর আয়াতটা বলেছিলাম। আমার বোঝানোর উদ্দেশ্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলে, মূসা তোমার থেকে বড় আলেম আছে, তোমার ইলম নেওয়ার প্রয়োজন আছে। মূসা নবীর ভিতরে সমস্ত গুণ ছিলেন, তবে ধৈর্যের গুণ কম ছিলেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাকে পাঠানোর উদ্দেশ্য যে ধৈর্য ধারণের গুণও তোমার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে